বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল মাসআলা আস-সাবিআ الاستدلال بقوم عوتوا قوا في الأفهام والأعمال وفي الملك والمال والجاه، فرد الله ذلك بقوله تعالى ولقد مكناهم فيما إن مكناكم فيه، وقوله وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به، وقوله يعرفونه كما يعرفون أبناءهم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দার্সের বিষয়বস্তু হচ্ছে জাহিলি মতবাদের সপ্তম মতবাদ। জাহিলি যুগের মুশরিকরা যেই ভ্রান্ত ধারণা রাখত সত্য এবং বাতিলকে যাচাই বাছাই করা সম্পর্কে, তার একটি মতবাদ হচ্ছে যে কোনো জাতি যদি শক্তিশালী হয়, কোনো জাতি যদি ক্ষমতার অধিকারী হয়, কোনো জাতি যদি জ্ঞানী বিচক্ষণ হয়, তাহলে জানতে হবে যে সেই জাতি সত্য পথে নাই পথে রয়েছে এবং তারা জ্ঞানী হতে পেরেছে, শক্তিশালী হতে পেরেছে, নেতৃত্বের অধিকারী হতে পেরেছে, সম্মানিত হতে পেরেছে তাদের সত্যবাদী হওয়ার জন্য বা তাদের সত্যপন্থী হওয়ার জন্য এবং তাদের ন্যায় পথে থাকার জন্য। এই রকম ধরনের ধারণা ঠিক না ভুল? যে কোনো জাতি যদি যে কোনো যুগেই হোক, এমনকি আজকের যুগেও কিয়ামত পর্যন্ত এবং আগে যেসব জাতি এসছে সেসব জাতি সম্পর্কেও একই কথাই, যে যেই জাতি বেশি উন্নতি করতে পেরেছে, ধন সম্পদের ক্ষেত্রে হোক, নেতৃত্বের ক্ষেত্রে হোক, আর ক্ষমতার ক্ষেত্রে হোক, প্রভাবশালী হওয়ার ক্ষেত্রে হোক, আর বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে হোক, প্রযুক্তির ক্ষেত্রে হোক, সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে হোক, যে জাতি বেশি উন্নতি করতে পেরেছে জানতে হবে যে সেই জাতি কি সঠিক পথে রয়েছে, সেই জাতি হচ্ছে কি সত্যপন্থী, সেই জাতি ঠিক রাস্তায় রয়েছে। এইরকম ধারণা, এটি ছিল কোন যুগের ধারণা? জাহিলি যুগের মুশরিকদের। এর মানে এই নয় যে শুধু জাহিলি যুগের মুশরিকরা এই ধারণা রাখতো। আজকেও বহু মানুষ রয়েছে, কাফের মুশরিক বিধর্মিত রয়েছেই, কিন্তু বহু মুসলিম রয়েছে, জন্মগত মুসলিম, তারা এইরকমই ধারণা করে যে আজকালকার যুগে আমেরিকাকে দেখছি সবচেয়ে বেশি উন্নত দেশ, ইউরোপ উন্নত, পশ্চিমারা বেশি উন্নত। তাহলে বোঝা যাচ্ছে তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা এবং তাদের বিদ্যা বুদ্ধি এবং তারা যে পথের ওপর রয়েছে সেটি হচ্ছে ভালো পথ। তাদের চলাফেরা ঠিক, তাদের আচার আচরণ ঠিক, তাদের লেবাস পোশাক ঠিক, সব ঠিক, কারণ তারা উন্নত, এমনি উন্নতি হতে পারেনি। এইরকম ধরনের ধারণা শুধু কাফির বিধর্মী রাখে না, বহু মুসলিম রাখে, যাদের কাছে দিন ইসলাম সম্পর্কে সত্য জ্ঞান নেই। আমেরিকানরা উন্নত কেন? এই জন্য যে তারা ঠিক পথে রয়েছে। এমনকি তাদের ধর্ম পর্যন্ত পৌঁছে যায় যে তারা ধর্মের দিক দিয়েও ঠিক পথে রয়েছে। আল্লাহ তাদের উপর খুশি না হলে আল্লাহ এত উন্নতি দেয় ওরা? এতদূর পর্যন্ত পৌঁছে যায় অনেক জাহেল মূর্খ মুসলিমরা যে আল্লাহ ওদেরকে যখন এত উন্নত করেছে তাহলে নিশ্চয়ই তারাকে আল্লাহ ভালোবাসে। কথা ঠিক না ভুল? আল্লাহ ভালোবাসলেই পার্থিব উন্নতি দিবে, এই কথাটি ডাহা মিথ্যা কথা। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পার্থিব উন্নতি দেবে, আর যাকে ভালোবাসে না মানে সেই ফকির, সেই অভাবী থাকবে, সে অনুন্নত থাকবে, এই কথাটি একেবারে মিথ্যা কথা, অবাস্তব কথা। আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বেশি ভালোবাসেন আম্বিয়া এবং রসুলগণকে। তাদের অধিকাংশই দরিদ্র গরিব, দারিদ্রতার জীবন তারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাদেরকে দরিদ্র গরিব করে রেখেছেন, জি, অনাহারে তারা থেকেছেন। এবং সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি দারিদ্রতার জীবন যাপন করেছেন, একবার খেয়েছেন তো আর একবার না খেয়ে থেকেছেন, বরং দিনের পর দিন অনাহারে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন। তাহলে কি যদি এই মাপকাঠি ঠিক হয় যে যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে উন্নতি দান করেন, হ্যাঁ, তাকে বেশি ধন দৌলত দান করেন, এই কথাই যদি নেন, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসতেন না? হ্যাঁ, তার চাইতে বেশি আর পৃথিবীতে কাউকে ভালোবেসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তার খলিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে তিনি দারিদ্রতার জীবন যাপন করেছেন। তো তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মুমিন বান্দাকে, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে উন্নতি দান করেন পার্থিব ক্ষেত্রে, কখনো কখনো, সব সময় নয়, কোন কোন ক্ষেত্রে। আর আখিরাতের ক্ষেত্রে, পরলৌকিক ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতি দান করবেন, হ্যাঁ, সম্মানিত করবেন কাকে? মুমিনকে। আখিরাতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আল্লাহ সম্মানিত করবেন মুমিনকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এই ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন দিনের ক্ষেত্রে। সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবীর সেরা। তিনি প্রথম গিয়ে জান্নাতের দরজা নক করবেন। প্রথম জান্নাতের দরজা তার জন্য খোলা হবে, প্রথম জান্নাতে তিনি প্রবেশ করবেন, তারপরে তার উম্মতেরা প্রবেশ করবে। এগুলি সম্মান নাই? আখিরাতের সম্মান। আখিরাতের সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করেছেন মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। জি, এবং সবচাইতে বেশি মুত্তাকি, আল্লাহ ভীরু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ক্ষেত্রে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেন ধার্মিক লোককে, আর কখন আবার দেন না আল্লাহর হিকমতে। আল্লাহর হিকমতেই দেন, আবার আল্লাহর হিকমতে দেন না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর নেতৃত্ব ক্ষমতা, সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর নেতৃত্ব ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতা নেতৃত্ব দিয়েছেন, এবং হকপন্থী ও সত্যপন্থীও তারা ছিলেন। আবার অন্যান্য আম্বিয়াদেরকে দেননি, তারাও হকপন্থী ছিলেন। এটি হচ্ছে সঠিক দিন এবং সঠিক আকীদা, বিশ্বাস ইমানদারদের সম্পর্কে, বা ইমানদারদের আকীদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যাকেই দিবেন জ্ঞান বুদ্ধি, যাকেই দিবেন মান সম্মান, যাকেই দিবেন নেতৃত্ব, যাকেই দিবেন ধন দৌলত, সেই ব্যক্তি হকপন্থী সত্যপন্থী, এ কথা ঠিক নয়। কিন্তু জাহেলি যুগের এই ভ্রান্ত ধারণা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মুশরিক কাফেরদের, আর তার পূর্বেও ছিল, এমনকি নূহ আলাইহিস সালামের জামানাতেও এই ভ্রান্ত ধারণা মুশরিক কাফেরদের ছিল। আর এখনো বহু কাফের বিধর্মী মুশরিক এবং তাদের অনুসারী পাপিষ্ঠ গুনাহগার ফাসিক মুসলিমদের, জাহেল অজ্ঞ মুসলিমদের রয়েছে। এই ভ্রান্ত ধারণা দূর করার উদ্দেশ্যে লেখক বলছেন যে এটি জাহিলি মতবাদ। সুতরাং মুসলিমের এইরকম ধারণা থাকা উচিত নয় যে একই গ্রামে বাস করেন আর একজন লোক উন্নতি করেই যাচ্ছে, টাকা পয়সার অভাব নেই, ধন দৌলতের অভাব নেই, বাড়ি ঘরের অভাব নেই, ছেলে মেয়েদের অভাব নেই, লাঠির জনের অভাব নেই। আরে বাপরে, আল্লাহ খুব ভালোবাসে। হ্যাঁ, এই ধারণা মুসলিম তুমি রাখবে না, খবরদার না। এই ধারণা ইসলামিক ধারণা, ইসলামিক আকীদা নয়। এই ক্ষেত্রে বহু আয়াত রয়েছে কোরআন কারীমে। লেখক বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন। আমি প্রায় আয়াতগুলি আপনাদের সামনে সংক্ষেপে তাফসীর করে শোনাবো, যাতে করে এই সম্পর্কে একটা ভালো ধারণা আসে। লেখক বলছেন, আল ইস্তিদলালু বিকওমিন উতু কুওয়ান ফিল আফহামি ওয়াল আমাল। ভ্রান্ত ধারণা একটি এই ছিল জাহিলি যুগের, যে তারা এমন জাতির কথা উল্লেখ করে তারা প্রমাণ পেশ করত যে এরা সত্যপন্থী, এরা হকপন্থী, এরা ন্যায় পথে রয়েছে, এরাই ভালো পথে রয়েছে, যাদেরকে শক্তি দেওয়া হয়েছে জ্ঞান বিদ্যার ক্ষেত্রে এবং কাজ কর্মের ক্ষেত্রে, ওয়াল আমাল কাজকর্মের ক্ষেত্রে, অফিল মুলক এবং রাজত্বের ক্ষেত্রে, ওয়াল মাল ধন সম্পদের ক্ষেত্রে, ওয়াল জাহ মান সম্মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে। এগুলি হচ্ছে পার্থিব ক্ষেত্র, তাই না? পার্থিব ক্ষেত্রে বিচক্ষণ হওয়া, বিদ্বান হওয়া, বিদ্যা বুদ্ধির মালিক হওয়া পার্থিব নিয়ামত। কাজকর্মের ক্ষেত্রে কর্মে পটু, হ্যাঁ, টেকনোলজি। জি, দেখেন আজকাল পৃথিবীতে যতগুলি টেকনোলজি রয়েছে সব কাফেরদের হাতে, তাই না? মোবাইল থেকে শুরু করে ইন্টারনেট আর যা কিছু পৃথিবীর আর কি, দেখেন প্রচার মাধ্যম যতগুলি আছে
টেকনোলজি, এই যে টেকনোলজি সামনে আপনার আছে, যে টেকনোলজি যে রেকর্ড করছে, হ্যাঁ, সিডি, হ্যাঁ, এই টেকনোলজি, এইসব টেকনোলজি, তাই না? এগুলো তৈরি করছে কারা? কাফেরা তৈরি করছে। এগুলো হলো আমাল, কর্মের ক্ষেত্রে, কর্মজগতে। আর এই কর্ম হয়েছে বিদ্যা বুদ্ধির ভিত্তিতে, হ্যাঁ, শুধু দিনের বিদ্যা নয়, দুনিয়ার বিদ্যায় তারা খুব বিচক্ষণ হয়েছে। এগুলো বিদ্যার ক্ষেত্রে। রাজত্বের ক্ষেত্রে পৃথিবীর বড় শক্তি আমেরিকা, পৃথিবীর বড় শক্তি ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। ধন সম্পদের ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক, পুঁজিপতি পৃথিবীতে, হ্যাঁ, ইহুদিরা। ওয়ালজা, পার্থিব মান সম্মানের দিক দিয়ে বড় বড় যেগুলি মিটিং হচ্ছে, সম্মেলন হচ্ছে তাতে বড় বড় কাফের নেতারা সেখানে, হ্যাঁ, মান সম্মান। তো এগুলি দেখে যদি আমরা এই নির্ণয় করতে চাই যে এরা হচ্ছে কি ঠিক পথে, পার্থিব ক্ষেত্রে জ্ঞানী, সেটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু এরাই হচ্ছে ঠিক পথে, এদের সভ্যতাই এদেরকে এত উন্নত করেছে, হ্যাঁ, এদের কালচার এত এভাবে উন্নত করেছে, সেজন্য তারা ন্যাংটা হয়ে থাকে, আপনি ন্যাংটা হয়ে থাকবেন। তারা লিভ টুগেদার করে, বিয়ে শাদী করে না, জেনা ব্যভিচারে ডুবে থাকে, আপনারাও সেই পথ ধরবেন বা তার প্রশংসা করবেন, তাদের প্রশংসা করবেন। যারা পাপে গুনাহে ডুবে, যারা পানির চাইতে বেশি মাদক দ্রব্য ব্যবহার করে, তাদের প্রশংসা করবেন, এরাই উন্নত, এই জন্য এরা তো ভালো না। ফারাদ্দাল্লাহু যালিকা বিকাউলিহি, এটি ছিল জাহিলি যুগের ভ্রান্ত মতবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রান্ত মতবাদের খণ্ডন করেছেন এই বাণীগুলি দিয়ে। তার মধ্যে এখানে 3টি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি। প্রথম আয়াত সূরা আহকাফের আয়াত নম্বর 26। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম ফী, নিশ্চয় আমি তাদেরকে শক্তিশালী করেছি, নিশ্চয় আমি তাদেরকে শক্তিশালী করেছি, ফিমা, এমন এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে তোমাদেরকে এত শক্তি দান করিনি, ফিমা ইন মাক্কান্নাকুম ফি, যেই ক্ষেত্রে তোমাদেরকে এত ক্ষমতা দান করিনি। সম্বোধন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে? মুমিনদেরকে, মুসলিমদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলিমদেরকে, যে তোমাদেরকে এত শক্তিশালী করিনি যত শক্তিশালী তাদেরকে আমি করেছিলাম। আগের যুগের বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন উম্মত সম্পর্কে আল্লাহ বলছেন, যেমন আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, হ্যাঁ, বিভিন্ন জাতি। বর্তমান যুগে ইউরোপ, আমেরিকা, জাপান, চায়না, এসব এমন শক্তি তাদেরকে আমি দান করেছি যা তোমাদেরকে দান করিনি। দিন পার্থিব শক্তি এগুলি আমি তাদেরকে দিয়েছি। তার মানে এই নয় যে তারা সঠিক পথে রয়েছে। এই আয়াতটি সম্পূর্ণ করি। আর কি করেছি? আল্লাহ বলছেন যে ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা, আর তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, শোনার শক্তিও দিয়েছি, ওয়া আবসারান, দৃষ্টি শক্তি দিয়েছি। দৃষ্টি শক্তি সবার রয়েছে, কারো সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, কারো মোটা দৃষ্টি রয়েছে। আপনিও তো দেখছেন, কিন্তু এর মধ্যে কি আছে তা জানেন না, হ্যাঁ, কিন্তু আরেকজন সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে যে এতে কি ত্রুটি আছে, আর কি এটি আর একটি সেটে কি পার্থক্য আছে সে বুঝতে পারছে। বাসারণ মানে শুধু চোখে দেখা না, চোখে মোটা মোটা জিনিস দেখার ক্ষেত্রে হয়তো সবাই সমান মোটামুটি, হ্যাঁ, কিন্তু সূক্ষ্ম দৃষ্টি কাউকে দিয়েছে, কাউকে একেবারে ভিতর থেকে অনেক কিছু বোঝার মতো দৃষ্টি দিয়েছে, কাউকে হালকা দৃষ্টি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আফএদাতান, এবং তোমাদেরকে হৃদয় দিয়েছি। আফএদা কলব, ফুয়াদুন মানে হচ্ছে কলব, ওর বহু বচন জামা হচ্ছে আফএদা। আল্লাহ তোমাদেরকে হৃদয় দিয়েছেন যা দিয়ে ভালো মন্দ পার্থক্য করতে পারো। তো পার্থিব ক্ষেত্রে অনেক কিছু তাদেরকে দিয়েছি, কিন্তু তাদের এই সব শক্তি, ক্ষমতা, বিবেক, বুদ্ধি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর তাদের হৃদয় কোনো কাজে এসেছিল? ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম, তাদের কোনো কাজে আসেনি তাদের শ্রবণ শক্তি, ওয়ালা আবসারুহুম, তাদের দৃষ্টি শক্তি কোনো কাজে আসেনি, ওয়ালা আফইদাতুহুম, আর তাদের হৃদয় অন্তরও কোনো কাজে আসেনি। তাদেরকে সৎ পথ দেখাতে পারেনি, আল্লাহর প্রতি বিশ্বাস তারা করতে পারেনি, পরকালের প্রতি তারা বিশ্বাস করেনি, বেঈমান হয়ে কাফের, মুশরিক, বিধর্মী হয়ে মারা গেছে। সুতরাং তারা
জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। তাহলে পার্থিব উন্নতি করায় মানে উন্নতি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আল্লাহর শত্রুদেরকে, কাফের জালেমকেও পৃথিবীর বিভিন্ন ক্ষমতা দিয়ে থাকেন। এই ছিল একটি আয়াত। আর একটি আয়াত হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 89। এই আয়াতে বিদ্যা বুদ্ধি সম্পর্কে বলা হয়েছে যে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুদেরকে, কাফেরদেরকে, তাকে যারা অস্বীকার করেছে, জেনে শুনে পর্যন্ত অস্বীকার করেছে, অনেকে না জেনে অস্বীকার করে আর অনেকে জেনে শুনে অস্বীকার করেছে আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর দিনকে, আল্লাহর কিতাব কোরআনে কারীমকে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন, অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন। আর বিদ্যা বুদ্ধি দেওয়ার মানে এই নয় যে তারা সত্যপন্থী বা তারা আল্লাহর প্রিয় বা তাদেরকে আল্লাহ মুক্তি দেবেন না। এই ক্ষেত্রে এমন একটা আয়াত উল্লেখ করা হয়েছে যে আয়াতের প্রেক্ষাপট আছে। তা হচ্ছে যে মদিনায় মুশরিকেরাও বাস করতো, আওস এবং খাজরাজ, এরা পৌত্তলিক মুশরিক ছিল। পরে যারা মুসলমান হয়ে আনসারি হয়েছিলেন, যাদেরকে আনসার বলা হয়। আর আরেক দল বাস করতো ইহুদিরা, ইহুদিরা বাস করত। ইহুদিদের সাথে এই মুশরিক পৌত্তলিক আওস এবং খাজরাজ দুইটি গোত্র যে ছিল, এদের সাথে লড়াই, ঝগড়া, মারামারি, কাটাকাটি লেগেই থাকতো। যখন মারামারি কাটাকাটি হইতো তখন ইহুদিরা ধমক দিত কাদেরকে? এ মুশরিকদেরকে, আওস এবং খাজরাজ, পরে যারা মুসলিম হয়ে আনসারী হলেন তাদেরকে। জাহিলি যুগের ঘটনা। ধমক দিত কি বলে? আচ্ছা থামো, দেখবো। কখন দেখবো? একজন নবী আসবেন, আমাদের কিতাবে তাওরাতে আছে একজন শেষ রাসূল নবী আসবেন, যখন আসবেন না তার নেতৃত্বে আমরা লড়াই করবো আর তোমাদেরকে কচু কাটা করবো, জবাই করবো তোমাদেরকে একটা একটা করে। কি মনে করো এখন তোমরা দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ আওস খাজরাজ, একদিন তোমরা তো মুশরিক পৌত্তলিক, আমরা হচ্ছে ইহুদি, আমরা তাওরাত মানি, আমরা মুসাকে মানি, আমরা শেষ নবী যখন আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী হয়ে যাবো আর তোমাদেরকে এক একটা করে জবাই করবো এভাবে। আর আমরা বিজয় হবো, কারণ বিজয়ের কথা আল্লাহ লিখেছেন, তাওরাতে লিখেছেন আল্লাহ যে যখন শেষ নবী আসবে, যারা শেষ নবীর অনুসারী হবে তাদেরকে আল্লাহ সম্মানিত করে বিজয় দান করবেন, এই ভবিষ্যৎবাণী করতো। আর তারা কি বলতো? ধমক দিয়ে শাসানিমূলক কথাবার্তা বলতো কাদেরকে? মুশরিকদেরকে, আওস এবং খাজরাজকে। আল্লাহ তাই বলছেন ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই ইহুদিরা এর পূর্বে, মিন ক্বাবলু এর পূর্বে, ইস্তাফতিহুনা তার বিজয়ের কথা উল্লেখ করত, ঘোষণা করত, আলাল্লাযিনা কাফারু কাফেরদের বিরুদ্ধে। কাফের মুশরিক ছিল তখন, আওস খাজরাজ। এই কাফের মুশরিকরা, পৌত্তলিকরা, তোমাদের বিরুদ্ধে আমরা বিজয় হাসিল করব যখন শেষ নবী আসবেন, শেষ নবীর অনুসারী হই আমরা। ফালাম্মা জাআহুম মা আরাফু, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন শেষের সালাত নিয়ে, কিন্তু হয়ে গেলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহিস সালামের গোত্রে, ইসহাকের গোত্রে, ইসরাইলের গোত্রে হলেন না। বুঝতে পারলেন না? পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিলেন, দুইজনের নবী। কে কে? ইসমাইল এবং ইসহাক। ইসমাইলের মায়ের নাম কি? আলাইহিস সালাম। ইসমাইলের মায়ের নাম কি? হাজরা বলে আমাদের দেশে মশহুর, কিন্তু হাজার, হাদিস আছে কি হাজার। ঠিক আছে, আমাদের দেশের লোকেরা হাজেরা রাখে, সেজন্য হাজরা করেছে, হাজার। আর ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম সারা, সাহারা নয়, সারা। জি, প্রথম বিয়ে করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে। সন্তান সন্ততি হচ্ছে না, একবারে বৃদ্ধই হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। যাই হোক, তারপরে হাজেরার সাথে বিয়ে হলো, ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম হলো তখন তারপরে সারার পেটেও জন্ম নিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইলও নবী হলেন, ইসহাকও নবী হলেন। এই দুই জন থেকে দুটি বিরাট বংশ হলো। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে একে নিয়ে এর মাকে কোথায় রেখে আসো? মক্কায় রেখে আসা। মক্কায় রেখে চলে গেলেন। মক্কা এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আবাদ করলেন। আর ইসহাক আলাইহিস সালাম শাম দেশে থেকে গেলেন। ইরাকের মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইরাক থেকে হিজরত করে চলে শাম দেশে, শাম, মিশর এসব হিজরত করেছেন, ওই দিকে থেকে গেলেন ইসহাক আলাইহিস সালাম।
ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক বহু আম্বিয়া এবং রসুল পয়দা করলেন। মুসা, ঈসা, ইউসুফ, ইয়াকুব, ইয়াহিয়া, জাকারিয়া, সমস্ত আম্বিয়া রসুল ঈসা আলাইহিস সালামের বংশোদ্ভূত। বহু আম্বিয়া আসলেন ঈসা আলাইহিস সালামের গোত্রে। ইহুদিদের আশা ছিল, যারা তাওরাতের অনুসরণের দাবি করত তাওরাত বিকৃত করার পরে, তাদের আশা ছিল যে এতগুলি নবী যখন আমাদের এই বংশে বানু ইসহাকে, আর ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল কে বলতে পারেন? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের অপর আরেকটি নাম ছিল, তা হচ্ছে ইসরাইল। ইসরাইল, ইসরাইলকে ইংরেজিতে বাংলাতে ইসরাইল বলছে। আর এই ইহুদিরা ভ্রান্ত ধারণা রাখে যে আমরা এই ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইসরাইল আলাইহিস সালামের অনুসারী, সুতরাং তাদের দেশের নামকরণ করেছে তারা কি ইসরাইল বা ইসরাইল। আরবিতে ইসরাইলি বলা হয়, বাংলায় ইংরেজিতে যে ওইটাকে তারা ইসরাইল বলছে। এই দেশের নাম ওখান থেকে এসছে, তারা নিয়েছে। কিন্তু এরা ইসরাইল আলাইহিস সালামের বা ইয়াকুব আলাইহিস সালামের সত্যিকার অনুসারী নয়। যেমন আমাদের দেশের কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, আটরসি, মাইজ ভান্ডারী, চরমনাই, শস্যিনা, এইসব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী নয়, কিন্তু তারা দাবিদার। তারা দাবি করে নাকি যে সবচেয়ে বেশি তারা অনুসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইরকমই ইহুদিরা যারা ইসরায়েল দেশ, এরা ফিলিস্তিনকে দখল করে আছে, তাদের ধারণা, ভ্রান্ত দাবি যে আমরা ইয়াকুব আলাইহিস সালাম, তার অপর নাম ইসরাইল, তার অনুসারী, সুতরাং আমাদের দেশের নাম আমরা কি রাখবো? ইসরাইল। ইসরাইল। বুঝলেন না? বুঝলেন না? হ্যাঁ, এইরকম বহু জাতি রয়েছে যারা আসলে অনুসরণ করে না, কিন্তু ভ্রান্ত দাবি রাখে। মক্কার কাফের মুশরিকরা যেমন ভ্রান্ত দাবি রাখতো যে আমরা ইব্রাহিম খলিলুল্লাহর অনুসারী, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করেনি। তারা কবর মাজার পূজা করতো, আর তারা পুতুল পূজা করতো। 360টি মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তাদের পূর্বপুরুষ, পুতুল ভেঙেছিলেন না? ভাঙেননি। আর তাদের সন্তানরা পরে এই মক্কার মুশরিকরা তারা এই পুতুল পূজা শুরু করার বলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তাহলে ভ্রান্ত দাবি নয়। এইরকম ভ্রান্ত দাবিদার মুসলিম জাতিতে বহু রয়েছে, যারা দাবি তো করে যে তারা সাচ্চা মুসলমান, দাবি করে যে তারা সত্যি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন, মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ অনুসরণের সাথে তার দূরেরও সম্পর্ক নেই, অনেক দূরে চলে গেছে তারা। আর তাদের দিকে ইঙ্গিত করলাম, যারা কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে, যারা পীর পূজায় লিপ্ত রয়েছে, পীর মুরিদের বায়াতে লিপ্ত রয়েছে, যারা তাসাউফে লিপ্ত রয়েছে, কথা বুঝতে পেরেছেন? যারা মুরিদ বানায়, এরা হচ্ছে ওই রকমই। জি, যেমন ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালামের অনুসরণের, ইয়াকুব আলাইহিস সালামের অনুসরণ, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই। সম্পর্ক হইতে হবে আকীদার, আমলের, অনুসরণের, খাঁটি সম্পর্ক হইতে হবে, তাহলে সম্পর্ক থাকবে। আর মুখের দাবি করলে অনুসরণ হয় না, আর সম্পর্ক থাকে না। তো তারা এইরকম ভাবে ধমক দিত মদিনার মুশরিকদেরকে, আওস এবং খাজরাজকে। ফালাম্মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আগমন ঘটলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফয়সালা, আল্লাহর ভাগ বন্টন, এই ভাগ বন্টনে তো কারো অধিকার নেই। আছে কি যে আমরা নিজের বংশে নিয়ে নেবো? এইরকম ভাগ বন্টনে কারো অধিকার থাকলে ভারতীয় নবী নিত, যে আমরা আরবে কেন আসতে, আমরা ভারতে নেবো। হ্যাঁ, বাঙালিরা বলতে আমরা বাঙালি নবী নেবো, আমরা ওইখানকার নবী নেবো কেন? সামদেশের লোক বলতে আমরা সামদেশের নবী, ইউরোপিয়ানরা বলতে আমরা ইউরোপীয় নবী নেবো, আফ্রিকানরা বলতে আমরা কালো মানুষ কালো নবী নেবো। মানুষের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেনি, আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বানু ইসমাইল বংশ। তখন হয়ে গেল পেটে হিংসা জন্মে গেল কাদের? ইহুদিদের। জি, কি হইল? এ কেমন কথা হইল? সারা জীবন ধরে আমরা যুগ যুগ ধরে বাপদাদা থেকে চলে আসছি আশা নিয়ে যে শেষ নবী আসবেন ইসরাইল গোত্রে, ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের গোত্রে। আর কোথায়? মক্কাতে ইসমাইল গোত্রে। না, মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল তাদের কথা বলেছেন যে তারা জেনে শুনে হিংসা করে, হিংসামূলক অস্বীকার করেছিল জানাশোনা সত্ত্বেও। তাই আল্লাহ বলছেন এখানে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাবের জ্ঞান দিয়েছিলাম, অর্থাৎ তাওরাতের জ্ঞান দিয়েছিলাম ইহুদিদেরকে, তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো
কেমন ভাবে চিনত? যেমন প্রত্যেকে নিজ নিজ সন্তান সন্ততিকে চেনে। কে আছে যে চোখের সামনে ছেলে মেয়ে লালিত পালিত হচ্ছে, দূরেও নয়, প্রবাসী জীবনও নয়, আর ছেলে মেয়েকে বলছে না চিনি না, তো এটা কার ছেলে? আছে এরকম পৃথিবীতে? কেউ নেই পৃথিবীতে। ওই রকম ভাবে ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কিতাবে ভবিষ্যদ্বাণী রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেসব লক্ষণ রয়েছে সেসব দেখে তারা চিনত, ছেলের মতো চিনত। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো ইসমাইল গোত্রে, তখন তারা কি করলো? কাফারু বিহি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করলো, কুফরি করলো। তারা মানবো না আমরা। কাফারু বিহি ফালানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ। এই তিনটি আয়াত উল্লেখ করেছেন লেখক। তো এতে আসল বিষয়বস্তু কি? যে জাহিলি মতবাদ হচ্ছে যে কোনো জাতি যদি বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে যদি দেখা যায় যে শক্তিশালী, তাহলে তারাই সত্যপন্থী। এই কথাটি ভ্রান্ত কথা। এর প্রমাণে বহু আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত ইরশাদ করেছেন যে ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া। কাফেরদেরকে যখন কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন, সূরা মারইয়ামের আয়াত নম্বর 73 74 এই আয়াতগুলি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যখন তাদেরকে কোরআনের পাকের আয়াত তিলাওয়াত করে শোনানো হতো, স্পষ্ট আয়াত, ক্বালাল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলতো, লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। আচ্ছা তোমরা বলো যে আমরা যাদেরকে তোমরা কাফের বলছো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না আর তোমরা মুহাম্মদকে মানো, এই দুই দলকে দুই দিকে রাখো আর দেখো যে কারা বেশি সম্মানিত আর কাদের মজলিস জাঁকজমকপূর্ণ। তোমাদের মজলিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, মুসলিমদের মজলিস জাঁকজমকপূর্ণ না আমাদের মজলিস জাঁকজমকপূর্ণ? তাহলে যাদের মজলিস জাঁকজমকপূর্ণ আর যারা বেশি সম্মানিত, সমাজে যাদের মান মর্যাদা রয়েছে, তারাই তো হচ্ছে শ্রেষ্ঠ আর তারাই হচ্ছে সত্যপন্থী। এ কথা মুশরিকরা বলতো। আজকাল পৃথিবীর যখন মজলিসগুলিতে, আন্তর্জাতিক মজলিসগুলি যখন দেখবেন, তখন এইরকমই অনেকেই ধোঁকা খেয়ে যাচ্ছে। যাদের ঈমান নেই আর যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, তারা ধোঁকা খেয়ে যাচ্ছে যে এরা পার্থিব এত উন্নতি করেছে, তাহলে এরা কি বাতিলপন্থী হয়? এদের সংস্কৃতি সভ্যতা কি এত খারাপ হয়? না, এটি ঠিক। উন্নতির রহস্য এখানে আছে, যারা উন্নতি করতে পেরেছে এই জন্য। কি বলবো আপনাকে, আশ্চর্য হয়ে যাবেন। দাড়িওয়ালা মুসলমান, শুধু মুসলমান নয়, মুসলমান দাড়িওয়ালা, নামাজ পড়া মুসলমান, তার জবান থেকে শুনেছে এরকম কুফরি কথা। যখন পর্দার ওপর তার জ্বলন, বোরখার ওপর জ্বলন, দেখতে পায়নি সে, নতুন বউ কারো এসছে দেখতে পায়নি, আর বোরখার উপর বোরখা পরে এসছে, বউ দেখালো না, তখন তার কথা যে মুসলিম জাতি উন্নতি করবে কি করে? পর্দা তো সবচেয়ে বড় বাধা তাদের উন্নতিতে। আজকাল বহু মুসলিম, পয়সাওয়ালা মুসলিমরা যারা নেতৃত্বে পৌঁছেছে, তাদের এইরকম কুফরি কথা যে পর্দা মুসলমানরা করতে থাকবে, হুজুররা পর্দাই করতে থাকবে, চেহারা ঢাকতেই থাকবে, তাহলে আমাদের মেয়েরা কি করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছবে? আমাদের মেয়েরা কি করে ডাক্তার হয়ে আসতে পারে? আমাদের মেয়েরা কি করে ইঞ্জিনিয়ার হয়ে আসতে পারে? আমাদের মেয়েরা কি করে সায়েন্স টেকনোলজিতে উন্নতি করবে? এই পর্দা করে কি আর উন্নতি করা যায়? তাহলে উলঙ্গ হইতে হবে, তাহলে উন্নতি করা যাবে। কথাটা এরকম নয়, আসলে এইরকমই তো তাদের কথা, বাস্তব কথা। আর একজন লোকের কথা বলি, একজন লোকের বিবৃতি, চোখ কানে শোনা কথা বলছি। আর একজন লোক, তার কথা বলছি, নামাজি লোক, আর শেষ জীবনে দাড়িও রেখেছে। সেই লোক দাড়ি লেখা অবস্থায় তার কথা, এগুলো মুসলিমদের কথা, কাফেরদের কথা বলছে না, হিন্দু ইহুদি খ্রিস্টানের বক্তব্য নয়। বলছে যে পর্দা এত পর্দা করলে কি বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হতে পারতো? এত পর্দা করলে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো? এত পর্দা করলে কি আর হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো? এরা কি এতদূর পৌঁছতে পারতো, এত উন্নতি করতে পারতো? তারপর পর্দাই হচ্ছে উন্নতিতে মুসলিমদের বাধা। বুঝতে পারলেন? প্রথম কথা এই কথাটি ডাহা কুফরি কথা। এরপরে মুসলিম থাকে না মানুষ। না, আল্লাহ তুমি তো বাধা দিয়েছো উন্নতি করতে, আমাদেরকে পর্দা করতে বলেছো, তার মানে আমরা উন্নতি করতে পারছি না, আমাদের মেয়েরা উন্নতি করতে পারছে না,
আর মানুষ সমাজ তৈরি নারী পুরুষ নিয়ে, দুটি নিয়ে। যদি একদিক যদি ব্যালেন্সলেস হয়ে যায়, যদি মেয়েরা উন্নতি না করে, তো আমরা একে উন্নতি করে কত আর উন্নতি করবো? আর ইহুদি খ্রিস্টানরা পশ্চিমারা এই জন্য উন্নতি করতে পারছে, সমান সমান দৌড় দিচ্ছে, নারী পুরুষ একসাথে দৌড় দিচ্ছে, আর ডবল ডবল কাজ হচ্ছে, উন্নতি করছে সারি চক্রবর্তীতে। এইরকম যদি পার্থিব উন্নতির ব্যাখ্যা করা হয়, তাহলে প্রথম কথা এটি কুফরি। সেই ব্যক্তি কাফের, বিধর্মী, মুরতাদ হয়ে যা, মুসলিম থাকে না। আর তারপরে এটি হচ্ছে জাহিলি মতবাদ। জাহিলি মতবাদ যে যারাই উন্নত পৃথিবীতে তারাই হচ্ছে সত্য পথে এবং তাদের সংস্কৃতি সভ্যতাই হচ্ছে গ্রহণযোগ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদেরকে যখন কোরআনের কথা শোনানো হতো, তখন কাফেররা বলতো মুমিনদেরকে যে আইয়ুল ফারিকাইনি খায়রুন মাকামান, দুই দলের মধ্যে দেখো তো কোন দল মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। তোমরা বেশি শ্রেষ্ঠ হয়েছে সমাজে, মক্কার সমাজে, না আমরা বেশি শ্রেষ্ঠ? ওয়াহসানু নাদিয়া, নাদিয়া মানে মজলিস, অনুষ্ঠান। আর কাদের মজলিস, কাদের অনুষ্ঠান হচ্ছে জাঁকজমকপূর্ণ। দেখো আমাদের মজলিস অনুষ্ঠান দেখো, তোমাদের মজলিস দেখো। এখন যদি আপনাকে তুলনা করি, বলি এই একটি মজলিস, তাই না, অনুষ্ঠান, একটি ইসলামিক অনুষ্ঠান, মুসলিমদের অনুষ্ঠান, একটা খ্রিস্টানদের অনুষ্ঠান, কোন গির্জার অনুষ্ঠান। প্রচার মাধ্যমে আপনার এই অনুষ্ঠান দেখানো হচ্ছে না, প্রচার মাধ্যমে কি দেখানো হচ্ছে? গির্জার অনুষ্ঠান দেখানো হচ্ছে। কোথায় আপনার ওই মন্দিরের অনুষ্ঠান দেখানো হচ্ছে, কোথায় আপনার ওই বাতিল অনুষ্ঠান দেখানো, রাজনৈতিক অনুষ্ঠান দেখানো হচ্ছে। ওইসব যখন টিভিতে দেখছি, তো এইসব কি, কোথায় কি হচ্ছে এখানে ইসলামিক সেন্টারে, কি এগুলো, কোনো খবর নাই এগুলো সম্পর্কে। কোথায় প্রচার মাধ্যমে কোনোদিন এসছে নাকি? আর দেখো তো এদের, বাপরে বাপ, কি হাই ফাই ব্যাপার স্যাপার, কি ওদের বসার ব্যবস্থা, আর কি ওদের চেয়ার টেবিল, আর কি ওদের আসন, হ্যাঁ, কি ওদের পরিবেশন। ধোকা খেয়ে যাচ্ছে। এ হলো জাহিলি মতবাদ। কাফেররা কি বলতো? আহসানু নাদিয়া, কাদের মজলিস, কাদের অনুষ্ঠান বেশি জাঁকজমকপূর্ণ, তোমাদের না আমাদের? যখন আমাদের, কাফেররা বলছে যে আমাদের যখন মজলিস জাঁকজমকপূর্ণ আর আমরা বেশি শ্রেষ্ঠ, তাহলে আমরাই সত্য পথে, হক পথে রয়েছি। মোহাম্মদ আর মোহাম্মদের অনুসার হক পথে নয়, সত্য পথে নয়। আল্লাহ পাক রব্বুল তার খণ্ডন করে জবাব, ফাকালা তাআলা রাদ্দান আলাইহিম, তাদের খণ্ডন করে জবাব দিচ্ছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, হে মুশরিক, হে কাফেররা, হে মক্কার মুশরিকরা, পত্তলিকরা, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম, তাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। হুম আহসানু আসাসা, যারা সাজ সরঞ্জামের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে অনেক কি ছিল, শ্রেষ্ঠ ছিল। আর ওয়ারিআ, আর জাঁকজমকপূর্ণ দেখার দিক দিয়ে অত্যন্ত সুন্দর তারা ছিল। তারা তাদের অনুষ্ঠান, তাদের ঘর বাড়ি দেখার দিক দিয়ে কত সুন্দর ছিল। তারপরেও সেসব জাতিকে আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি, সমূলে বিনাশ করে দিয়েছি। সূরা মারইয়াম আয়াত নম্বর ৭৪। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াহ ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা। সূরা ফাতির আয়াত নম্বর ৪৪। মহান আল্লাহ বলছেন, পৃথিবীতে ভ্রমণ করে দেখো। কাফেররা তো পৃথিবীতে ভ্রমণ করতো, অনেক এলাকা যেত, শাম দেশে যেত, আর এমন দেশে তারা যেত, ব্যবসায়ী সফরে তারা যেত। আজকাল পৃথিবীতে অনেকে বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, তারা পৃথিবীতে ভ্রমণ করে কি দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যে সব জাতি ছিল তাদের পরিণাম কি হয়েছে। আকিবা মানে পরিণাম, তাদের পরিণাম কি হয়েছে। যাও তাবুক এলাকায় গিয়ে দেখো যে সামুদ জাতির পরিণাম কি হয়েছে। চলে যাও ওমান আর ইয়ামানের বর্ডারে, আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন। আর যে এলাকা এখনো রবুল খালি, কোন জনবস্তি নেই, শুধু বালি আর বালি, রবুল খালি বলা হয়, মানে জাজিরা, সৌদি আরবের চতুর্থ অংশ শুধু খালি হয়ে শূন্য হয়ে পড়ে আছে, কোনো মানুষ বসবাস করতে পারে না। ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আর এসব জাতি কত শক্তিশালী ছিল। আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কাউকে আমি তৈরি করিনি। ওই ওমানের বর্ডার, ওমান এবং ইয়ামানের কাছাকাছি এলাকা। এইরকমই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। এমন করে ধ্বংস করেছেন যে সেই এলাকা একবার মৃত সাগর বলে প্রসিদ্ধ। আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, যেখানে আল্লাহর এত গজব আছে যে সেই পানিতে কোনো জীবজন্তু থাকে না, মাছ থাকে না, মৃত সাগর। আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করতে, দেখো কি সেই জাতির পরিণাম। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তাদের চাইতে বেশি শক্তিশালী ছিল, শক্তির দিক দিয়ে প্রবল ছিল তারা।
এই মক্কার মুশরিকদের চাইতে, আবু জাহল, আবু লাহাব এদের চাইতে অনেক বেশি শক্তিশালী তারা ছিল। মা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ পরাস্ত করতে পারে না, পরাজিত করতে পারে না, আল্লাহর হাত ছাড়া কেউ হয়ে যেতে পারে না, যে আল্লাহর কাছ থেকে কেউ ছুটে পালিয়ে যাবে, বেঁচে যাবে। ফিস সামাওয়াতে, না আকাশে, ওয়ালা ফিল আরদি, না জমিনে। ইন্নাহু কানা আলিমান কাদিরা, আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান। আরো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। হুম আসাদ্দ মিনহুম বাতশা, এই মক্কার মুশরিকদের চাইতে, আজকের ইউরোপ আমেরিকা চাইতে, আজকে রাশিয়া চাইতে, আজকে জাপান চায়না চাইতে, আসাদ্দ মিনহুম বাতশান, তাদের চাইতেও শক্তির দিক দিয়ে প্রবল ছিল তারা। সূরা কাফ আয়াত নম্বর 36। তবু তাদের শক্তি, তাদের ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারেনি। আল্লাহর আযাব যখন এসেছে, তাদের পাপের কারণে, তাদের কুফরির কারণে, তাদের অন্যায়ের কারণে, জুলম অত্যাচারের কারণে আল্লাহ যখন ধ্বংস করেছেন, কোন শক্তি তাদেরকে বাঁচাতে পারেনি। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলেছেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকান ক্বাবলাহুম মিন কারন, তারা কি দেখে না? কারণ হয় ইতিহাসের পাতায় রয়েছে, সেটাও দেখা, পড়ে শুনে দেখা। আরেকটি রয়েছে যারা ভ্রমণ করে, তারা স্বচক্ষে গিয়ে দেখে আসলো ওই এলাকা। জি, অনেকে হয়তো সোভিয়েত ইউনিয়ন দেখেননি, কিন্তু সোভিয়েত ইউনিয়নের কথা শুনেছেন যে কত শক্তিশালী ছিল, দেখতে যাননি, কিন্তু ইতিহাসের পাতায় আছে। অথবা চোখের সামনে যারা 15-20 বছর আগের ঘটনা জানেন, তারা দেখেন চোখের সামনে কিভাবে ভেঙে এমন হলো যে গরিব কেউ খেতে পায় না, সেখানকার জনসাধারণ খেতে পায় না, এত সায়েন্স টেকনোলজির উন্নতি করেও সেখানকার লোকেরা খেতে পায় না। তারপরে শেষ পরিণাম যে আল্লাহর আযাব গজব আসবে, তারপরে কিয়ামত আখিরাতে যে কি হবে তত পরেরই কথা। পৃথিবীতে এই দেখেন 70 বছরের মধ্যে তাদের কেমন অধঃপতন আসলে। জি, মোগলদের সাম্রাজ্যের কথা না, ভারতে কত শক্তিশালী ছিল। এইরকম বহু জাতিকে আল্লাহ বলছেন, তাই বলছেন আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, তারা কি দেখে না? হয় চোখে দেখা, অথবা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, ইতিহাসের পাতায় দেখা, পড়ে শুনে দেখা, শুনে শুনে দেখা, এসব দেখা। মিন কারন, বহু জাতিকে আমি ধ্বংস করেছি। কিভাবে? মাক্কান্নাহুম ফিল আরদ, তারা দুর্বল ছিল না, যে দুর্বল হওয়ার কারণে না খেয়ে অনাহারে মারা গেছে। মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে অত্যন্ত শক্তিশালী করেছিলাম। আল্লাহ বলছেন মা লাম নুমাক্কিন লাকুম, এমন শক্তিশালী করেছিলাম যে তোমাদেরকে এত শক্তিশালী করি নাই, এত শক্তিশালী তোমাদেরকে করি নাই। মক্কাবাসীকে আল্লাহ সম্বোধন করছেন, মদিনার লোককে আল্লাহ সম্বোধন করছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন, মুমিন মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করছেন, এত শক্তি তোমাদেরকে দেই নাই যত শক্তি তাদেরকে আমি দিয়েছিলাম। ওয়া আরসালনাস সামা আলাইহিম মিদরারা, এবং তাদের ওপর মুষলধার বৃষ্টি পাত করেছিলাম, বৃষ্টি দিয়ে তাদেরকে সচ্ছল করেছিলাম। কারণ বৃষ্টি হলে দেশ সচ্ছল হবে, ফসল যখন হবে, ফল ফ্রুট হবে, তখন তো দেশ সচ্ছল হবে। ওয়াজআলনা আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং বহু ঝর্ণা প্রবাহিত ছিল তাদের নিম্ন দেশে। তাদের দেশে অনেক নদী নালা ছিল, ঝর্ণা প্রবাহিত ছিল, পানির অভাব ছিল না। পানির অভাবেও দেশে দুর্ভিক্ষ দেখা যায়, পানির কোনো অভাব ছিল না, ওপর থেকেও পানির অভাব ছিল না, আর জমিনেও পানির কোনো অভাব ছিল না। আল্লাহর নিয়ামত। সবচাইতে বেশি এই বাংলায়, অখণ্ড বাংলায় সবচেয়ে বেশি জনবসতি কেন? এত ঘন জনবসতি কেন? কোনদিন চিন্তা করেছেন? পানির অভাব ছিল না। প্রাচীন যুগে তো সায়েন্স আর টেকনোলজির এত উন্নতি ছিল না, আর চাকরির এত ব্যবস্থা ছিল না যে চাকরি করে খাবো, জমি জায়গায় থাকা না থাকে, একটা ভাড়া বাড়িতে থাকছি আর চাকরি করে খুব সুখে খাচ্ছি, বাড়ি ঘর থাকা না থাকে, ভাড়া বাড়িতে আছি আর একটা ব্যবসা করে উন্নতি করছি, এত এইসব ছিল না। ছিল কি? কৃষি কাজ ছিল। আর সবচেয়ে বেশি সোনার ফসল হতো এই বাংলায়। সারা পৃথিবী থেকে লোক দৌড় দিয়ে ছুটে আসলে যে যাই বাংলায় যায়। ঘন জনবস্তি এই জন্য, এখানে ঘন জনবস্তি এই জন্য যে এখানে ফসল হয় কেন? যে এখানে বৃষ্টিও খুব বেশি হয়, আর নদী নালারও অভাব নাই, যেখানে সেখানে নদী আর নদী, নদী আর নদী, ঝর্ণা প্রবাহিত। আল্লাহ বলছেন এই নিয়ামতগুলি আমি তাদেরকে দান করেছিলাম। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, কিন্তু তাদের গুনহার কারণে কি করেছি? তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাহলে ধ্বংসের কারণ হচ্ছে গুনাহ, মানুষের পাপ। ধ্বংসের কারণ হচ্ছে মানুষের পাপ। পাপ যখন বেড়ে যায়, যে কোনো জাতিকে আল্লাহ কিছুদিন অবসর দেন, তারপরে ধ্বংস করে দেন, অবসর দেন, সাথে সাথে আল্লাহ ধরেন না। এই আয়াতগুলিও পরে আসছে। ওয়া আনশা'না মিন বাদিহিম কারণ আখারিন, আর তাদের পরে অন্যান্য বহু জাতিকে আমি সৃষ্টি করলাম। এক জাতিকে ধ্বংস করে দিলাম, আর এক জাতিকে সৃষ্টি করলাম, আর এক জাতিকে নেতৃত্ব দিলাম, আর এক জাতিকে নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে এই, যে কোন জালেম জাতিকে আল্লাহ ধ্বংস করার পরে আরেক জাতিকে নিয়েছেন, আরেক জাতি জুলম অত্যাচার করেছে, তারা যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে আরেক জাতিকে আল্লাহ পাক নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই
কাফেরদেরকে, জালেমদেরকে, অন্যায়কারীদেরকে, বাতিলপন্থীদেরকে যে পৃথিবীতে এসব দিয়ে থাকেন, বিদ্যা বুদ্ধি দিয়ে থাকেন, সায়েন্স টেকনোলজি দিয়ে থাকেন, তাদেরকে কাজে পটু করে থাকেন, তাদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন, তাদেরকে ধন সম্পদ দিয়ে থাকেন, তাদেরকে মান সম্মান দিয়ে থাকেন পার্থিব, এসব কি জন্য? এসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য ছাড়, অবসর। আল্লাহ অবসর দেন, ইস্তিদরাজকে বলা হয় অবসর দেওয়া। এগুলি কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ বলছেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে, মা যুক্কিরু বিহি, আম্বিয়া এবং রাসূলগণ এসে ৭০ দিনের যে উপদেশ দিয়েছিল তা যখন তারা ভুলে গেল মানে অমান্য করলো, মানলো না, অথবা গাফিলতি করলো, হয়তো মানতো, তারপরে এই চলতে চলতে যদি ধীরে ধীরে এমন ঢিলা হইতে হইতে আজকাল বেনামাজি মুসলমানদের মতো একদল কাফের, তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, ঠিক না? তারা কাফের। আর যারা মুসলিম তারা অস্বীকার তো করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আগের যুগের মুসলিমদের সন্তানরা বেনামাজি হইতো না। ধীরে ধীরে এরা তো জাতিতে মুসলমান, যেমন আমরা আজকালকার মুসলমান, জাতিতে তো মুসলমান, বাবা ছিল নামাজি, ছেলে নামাজি নয়, মা ছিল পর্দানাসীন, মেয়ে পর্দানাসীন, বিহায়া, বেপর্দা পর্দানাসীন নয়। এইভাবে ধীরে ধীরে নাসু মা যুক্কিরু বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল কোরআনে কারিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, আইম্মায়ে কেরামদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, নাসু, তা ভুলে গেল। তারা ভুলে গেল। তখন আল্লাহ কি করলেন? আল্লাহ সাথে সাথে আবার শাস্তি দেন না। নতুন কথা শুনবেন, হয়তো এরকম কথা শোনার অপেক্ষা করছেন আপনারা, যে যখন তারা ভুলে গেল তখন আল্লাহ কি করলেন? শাস্তি দিলেন না। আল্লাহ বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন সমস্ত কিছুর দরজা সমূহ আমি কি করলাম? উন্মুক্ত করে দিলাম, খুলে দিলাম। যখন বাবা ছিল নামাজি, ছেলে বেনামাজি, মা ছিল পর্দানাসীন, মেয়েরা কলেজ ইউনিভার্সিটি ধরে পর্দা করলে উন্নতি করা যায় নাকি? এই করি তো আমার মা নিরক্ষর থেকে গেছে, একটা লেখাপড়া জানতো না, টাকা টিপসই দিতে হইতো, হ্যাঁ, পর্দা করা যাবে না। এইসব যখন করতে লাগলো তখন আল্লাহর আযাব আসে না। প্রথম কি আছে? ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ তখন দরজা খুলে দেন। দরজা খুলে দেন চাকরির। মা একবার নিরক্ষর, কিছুই পড়াশোনা জানতো, টিপসই দিত, হ্যাঁ, পাসপোর্ট করতে গিয়ে টিপসই দিতে হচ্ছে। আর মেয়ে গিয়ে এমপি হয়ে বসে গেছে, একবারে পার্লামেন্টে পৌঁছে গেছে, আর মেয়ে ভালো অফিসার হয়ে গেছে। হ্যাঁ, বাবা ছিল অশিক্ষিত চাষি, আর ছেলে একবারে সচিবালয়ে পৌঁছে গেছে। আর কত কি হয়ে গেছে, বিদেশ চলে গেছে, আর ইউরোপ আমেরিকা চলে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে। আরে বাপরে বাপ, আমার বাবা এক অক্ষর পড়াশোনা জানতো না, আর আমি এখন আমেরিকান বাঙালি এখন আমি এখন কানাডিয়ান বাঙালি, ঠিক না? ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের দরজা। যখন বিদেশে যেতে চাইলো, গ্রিন কার্ড চাইলো, আমেরিকা যেতে চাইলো, নাগরিকত্ব চাইলো, দরজা খুলে দিলাম। টাকা পয়সা চাইলো, দরজা খুলে দিলাম। চাকরি চাইলো, দরজা খুলে দিলাম। গালফে আসতে চাইলো, দরজা খুলে দিলাম। ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলছেন প্রত্যেক জিনিসের দরজা আমি খুলে দিলাম। কত নিবেন নাও। তাহলে সাথে সাথে আল্লাহর আযাব আসে না, আযাব সাথে সাথে আসে না। হাত্তা ইজা কি হইল? হাত্তা ইজা ফারিহু বিমা উতু, এমন অঢেল নিয়ামত তাকে দিলাম, এত সুখ স্বাচ্ছন্দ্য দিলাম, এসব অত্যন্ত আনন্দ এবং উল্লাসে। ফারেহু, খুশির শেষ নেই। উফ, আলহামদুলিল্লাহ, খড়ের ঘরে আমার বাবা থাকতো, আমাদের অনেকে এরকম আছে, খড়ের ঘরে থাকতো, আর আজকে এসির ঘরে বাস করছেন, নামাজ পড়েন না, এই পেয়ে খুশির শেষ নাই। বাপরে বাপ, কি হইলাম, কি ছিলাম আর কি হইলাম রে। আমার বাবার খড়ের ঘর ছিল না, একটা ঘর ছিল, ওতে আমরা বাবা মার সাথে একসাথে থাকতাম। আরে একটা রান্নাঘর ছিল না, বারান্দাতে আমার মা রান্না করতো, রোদ্রে রান্না করতো, উঠানে আঙিনায়। আর আমি আজকে এসির ঘরে থাকি, আমার বিবি এসির ঘরে রান্না করে। ইদা ফারিহু বিমা উতু, এসব পেয়ে খুশির শেষ নেই, আনন্দ আর উল্লাসের শেষ নেই। আল্লাহু আকবার, বাস্তব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন, বাস্তব নয়। আল্লাহ বলছেন এরপরে আমি ধরি, কিন্তু আখাযনাহুম বাগতাহ, তখন আমি হঠাৎ করে ধরে ফেলি, হঠাৎ করে আমি পকড়াও করি। আল্লাহর আযাব আসে যখন হঠাৎ করে আযাব আসে। এসির ঘরে বিবি রান্না করছিল, আর এ মিয়া ঘুমিয়েছিল, আর হঠাৎ করে ভূমিকম্প, আর সব ধ্বংস। হঠাৎ করে সুনামি, ফাইজাহুম মুবলিসুন, তখন নিরাশ হয়ে পড়ে। স্ত্রী বলছে হায় হায়, কি হলো কি হলো কি হলো। ফাইজাহুম, নিরাশ, আর খাবারও আশা নেই, আর বাস করারও আশা নেই, আর ছেলে মেয়েরও আশা নেই, আর বাড়ি ঘরে কোনো আশা নেই। ফাইজাহুম মুবলিসুন, তখন নিরাশ হয়ে পড়ে, আর উপায় নাস্তি, কোনো উপায় নেই।
তখন ধ্বংসে পতিত হয়। দেখলে কত সুন্দর আয়াত, আয়াত সূরা আনআমের আয়াত নম্বর 44-45। আল্লাহ বলছেন যে এইভাবে আমি ধ্বংস করি কোন জাতিকে তাড়াতাড়ি না, অবসর দিয়ে থাকি, সংশোধনের অবসর। আর দেখা যাক কতদূর বাড়তে পারিস, তুই বাড়, কতদূর যেতে পারিস, কতদূর অন্যায় করতে পারিস, কর দেখি। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, তারপরে আল্লাহ কি করেন, এইভাবে জালেমদের শিকড়কে কেটে দেন। কতিয়া মানে কেটে দেওয়া, দাবের মানে শিকড়, আল্লাযিনা যালামু জালেমদের শিকড়কে আল্লাহ কেটে দেন। বড় বড় জালেম দেখছেন, আর বেশি দূরের ইতিহাসে না গিয়ে যদি 50 বছর ইতিহাসের স্বাধীনতা 1947 পরের ইতিহাসে দেখেন, বড় বড় জালেমরা এসছে, আল্লাহ তাদের শেকড়কে কেটে দিয়েছে। হ্যাঁ, যে ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে কেউ ফাঁসিতে চড়েছে, কাউকে ঝঞ্ঝরা করে দিয়েছে গুলি করে, কারো আরো কিছু হয়েছে, কার বংশই সাফ হয়ে গেছে। হ্যাঁ, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেম জাতির শিকড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কেটে দেন, কেটে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সবকিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং সমস্ত প্রশংসা কার? রাষ্ট্রপতির? হ্যাঁ, ধনীর পুঁজিপতির না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। এই ইহুদিরা পুঁজিপতি, এই ইহুদিরা ফিলিস্তিনে আজকে অত জুলম অত্যাচার চালাচ্ছে। জার্মানের হিটলারের সেই ইতিহাস, ইহুদিদের সাথে কি আচরণ করেছিল, কিভাবে তাদেরকে জবাই করেছিল কেটে কেটে, সেই ইতিহাস খুব বেশি দূরের ইতিহাস নয়, ঠিক কিনা? অনেক ভাইয়ের জানা আছে। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের আল্লাহ পাক শিকড়কে কেটে দিয়েছেন। কোন স্থান পাচ্ছিল না, কোথাও পৃথিবীতে একটি দেশ ছিল না ইহুদিদের তখন। হ্যাঁ, এখনো ছিল না, কিন্তু পশ্চিমা দেশগুলি সব এক হয়ে, হ্যাঁ, মুসলিম দেশের কলবের উপরে একটা ইহুদিদেরকে দেশ দিয়ে দেওয়া হোক, যাদেরকে মুসলিমরা এই নিয়ে ব্যতিব্যস্ত পেরেশান থাকে, আর কোনো চিন্তা করার তাদের ফুরসত না হয়। ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের কলব, হৃদয়, এমন একটা জায়গায় ম্যাপে পৃথিবীর মানচিত্রে রয়েছে এই ফিলিস্তিন প্যালেস্টাইন, যেটা হচ্ছে মুসলিমদের অন্তর, হৃদয়, মুসলিম দেশগুলির হৃদয়, এমন একটা জায়গায় রয়েছে। সেই জায়গাটিকে পশ্চিমারা ষড়যন্ত্র করে ইহুদিদেরকে দিয়ে দিল, মুসলিমদেরকে কিয়ামত পর্যন্ত পেরেশান রাখার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জয়ী করবেন মুসলিমকে, কিন্তু মুসলিম হইতে হবে। মুসলিমও যদি কাফেরদের অনুসারী হয় তাহলে না, তাহলে ওই জালেমদের শেকড় কাটা হয়, ওই শেকড়ই কাটা হচ্ছে এইরকম ফাসেক পাপী মুসলিমদের। আরো একটি আয়াত বলি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবসরের কথা। জালেম গুনাহগারদেরকে, পাপীদেরকে, বেনামাজিদেরকে আল্লাহ অবসর দেন, সময় দেন কিছুদিন। কি করছে দেখি, তামাশা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে দেখি, কতদূর যাচ্ছে। ওয়াকালা তাআলা আরো বলছেন, ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, সান্ত্বনাও দিচ্ছেন, আর বলছেন ফাজারনি, হে নবী আমাকে ছেড়ে দাও। ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, আর এই বাণীকে অর্থাৎ কোরআনে কারীমকে যেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাকে ছেড়ে দাও, তুমি তাদের জন্য ব্যতিব্যস্ত হইও না, আমি দেখে নিচ্ছি। ফাজারনি, আমাকে এদের সাথে ছেড়ে দাও, ইউকাযযিবু বিহাযাল হাদিস, যারা এই কিতাবকে, এই পবিত্র বাণীকে অস্বীকার করে, মিথ্যা মনে করে। সানাস্তাদরিজুহুম, এবং তাড়াহুড়া করিও না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি অবসর দিচ্ছি, ছাড় দিচ্ছি এমন এক সময় পর্যন্ত, যে সময় আমি ধরবো তারা জানে না যে কখন আমি তাদেরকে ধরবো। অবসর দিচ্ছি, আল্লাহ অবসর দিচ্ছেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি ধরছি না। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 13 বছর হয়ে গেল মক্কায়, অধৈর্য হইও না। সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমি অবসর দিচ্ছি, মিন হাইসু লা ইয়ালামুন, এমন এক সময়ের জন্য যে সময় আমি ধরবো, কিন্তু তারা জানে না যে কখন আমি তাদেরকে ধরে নেব। তারপরে আর কয় বছর লাগলো? তারপরে মাত্র 8 বছর, 10 বছর কেউ না, 8 বছর। মদিনা হিজরত করে 13 বছর মক্কায় কেটে গেল, অসহায় অবস্থায়, দুর্বলতার অবস্থায়, নির্যাতনের অবস্থায় সাহাবায়ে কেরামদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে সেখান থেকে মদিনা আসার পর মাত্র 8 বছর হয়নি, 8ম বছরে মক্কা বিজয় হয়ে যাচ্ছে। কোথায় কাফের আবু জাহাল, আবু লাহাব, আর কোথায় উতবা, সাইবা, রাবিয়া, সব শেষ। কোথায়? কেউ নেই, আর কেউ নেই, কোনো কাফের নেই। আল্লাহ বলছেন যে ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি তাদেরকে। এটি শুধু এই জাতির জন্য না, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কাফের, জালেম, গুনাহগার, পাপিষ্ঠ জাতির জন্য আল্লাহ বলছে ছেড়ে দাও। নামাজ পড়বে না, বেনামাজি হয়ে থাকবে, হটকারিতা করে, নামাজ পড়তে পারে, আরো অন্যায় কথা বলে। ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, ছেড়ে দাও আমাকে এই বেনামাজিদের সাথে, আমি আল্লাহ দেখে নেবো তাদের।
সানাস্তাদের সময় দিচ্ছি, ধোকায় আছে যে অনেক টাকা বেতন। কোথায়? যদি আল্লাহ এত নারাজ আমার উপর থাকতো নামাজ না পড়ার কারণে, তাহলে আমি এত ভালো চাকরি পেতামই বা কেন, আর এত টাকা পয়সার মালিকই বা কেন হইতাম? এইরকম ধোকায় পড়ে আছে। আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছাড় দিয়ে থাকি। ইন্না কাইদি মতি, নিশ্চয় আমার কায়েদ মানে হচ্ছে পাকড়াও, কায়েদ মানে আসলে হচ্ছে ছলনা, কিন্তু ছলনাটা যেহেতু খারাপ অর্থে ব্যবহার হয়, আল্লাহ পাক রব্বুল আলমিনের হচ্ছে কৌশল। কৌশল সবচেয়ে ভালো শব্দ হচ্ছে কৌশল। ইন্না কাইদি মতিন, আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। জি, আল্লাহর কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। সাথে সাথে ধরে নেওয়া কৌশলের কাজ নাই। মানুষ আমরা অনেকেই একবার একটা ভুল করলো বা দুইবার ভুল করলো, চট করে ধরে ফেললাম তাকে, তাই না? এটা কৌশল না। একটা ছেলেকে তরবিয়তের ক্ষেত্রে, এটা ছেলে তো মানুষ করছেন, ছেলে একবার দুইবার ভুল করেছে আর চট করে ধরে নিয়ে ভালো পানিশমেন্ট দিয়ে দিলাম, সোজা করার জন্য দিয়ে দিলাম, বেটাকে শিক্ষা দিয়ে দিলাম ভালো করে। এটা কৌশল না। আর কৌশল বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন কৌশল দিয়ে হইল না, তখন কোন কৌশল কখন অবলম্বন করতে হবে, এটা হচ্ছে ভালো কৌশল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন। কাফের জালেমরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন। আল্লাহ আল্লাহ এখানে কাইদের কথা বলেছেন, কোন জায়গায় মাকারের কথা বলেছেন। মাকার কাফের জালেমরা ছলনা করে, চাতুরতা করে আর ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল কৌশল করেন। ওয়ামাকারা, আল্লাহ কৌশল করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী, আল্লাহ উত্তম কৌশলকারী। তো আল্লাহ বলছেন আমি তাদেরকে অবসর দিয়ে থাকি। ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। যারা বড় মাছ ধরে, ওই বড়শিতে মাছ ধরতে যায় না, ছিপে মাছ ধরতে যায়, বড় মাছ যদি লেগে যায় আর কৌশলী যদি হয়, চালাক লোক হয়, তাহলে সাথে সাথে টান দিবে না। সাথে সাথে টান দিলে অনেক সময় তাকে নিয়ে চলে যাবে সমুদ্রে। অনেকে এরকম নদীতে ডুবে মারা গেছে, বুঝতে পারছেন? বড় মাছ ধরতে গিয়ে নিজেই ডুবে মারা গেছে। কেন? তখন শক্তিশালী হয়ে আছে এই মাছ। তো কাফের শক্তিশালী আছে, ঠিক আছে ওকে একটু ছাড় দেন, ও বড়শিটা খেয়ে খুব লাফালাফি করতে থাক। হ্যাঁ, ফাল দাও আপনাদের ভাষায়। হ্যাঁ, তো খুব লাফালাফি করতে থাক, আর লাফালাফি করে যখন নিস্তেজ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল ধরে বলছে ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ পাক সূরা কালাম আয়াত নম্বর 44-45 বললাম। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ কাফেরদেরকে বলছেন যে কাফের, হে বেনামাজি, হে বিধর্মী, হে পাপিষ্ট জালেম, তোমরা এই ধারণা করিও না যে তোমাদেরকে ধরি না তো তোমাদের জন্য এটি কল্যাণকর, তোমাদেরকে কিছু বলি না, তোমাদেরকে শাস্তি দিই না। বেনামাজি, তারপরে তোমার চাকরি 20 বছর 30 বছর ধরে সৌদি আরবে চাকরি করে যাচ্ছ, বেনামাজি হয়ে আছো, কি আল্লাহ ধরলো না, কোনো জায়গায় বালা মুসিবত আসলো না, খুব খুশি। আল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন এই ধারণা না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যে আমি তাদেরকে যে অবসর দিচ্ছি এটি তাদের জন্য মঙ্গলময়, কল্যাণকর। না, এটি কল্যাণকর নয়, খবরদার, ধোকায় থাকবে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে এই জন্য অবসর দিচ্ছি যে আরো বেশি করে পাপ করুক। অল্প স্বল্প পাপ করে কেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, বেশি করে আরো পাপ করুক। 2 বছর 4 বছর বেনামাজি হয়ে থাকলো, কিছু পাপ করে মরলো। একটা লোক 20 বছর 30 বছর সৌদি আরবে থেকে আরো হটকারিতা, শিখলো না কিছুই, মানলো না কিছুই, নামাজও পড়লো না, কবর মাজার পূজাই করতে থাকলো। ওই যে আকিদা, কবর মাজার পূজার আকিদা নিয়ে এসেছিল, সেই আকিদা নিয়ে গেল। আবার এখান থেকে 20 বছর খেয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে গেল সৌদি আরব থেকে, কিন্তু এখানকার আকিদা ইসলাম মদিনা মক্কার নিয়ে যাবে না। হয়ে গেল ফুরফুরা, গেল আজমের, গেল আটরসি মাইজ ভান্ডারি, গেল শাহজালাল। আল্লাহ বলছেন তোমাদেরকে যে অবসর দিচ্ছি কি জন্য, লিয়াজদাদু ইসমা, আরো গুনাহ করো না বেশি করে। অল্প স্বল্প গুনাহ নিয়ে যা কেন যাবে, বেশি করে গুনাহ নিয়ে জাহান্নামে যাও। হ্যাঁ, ইন্নামা নুমলি লাহুম, তাদেরকে আমি অবসর দিয়ে থাকি, লিয়াজদাদু ইসমা, যাতে করে আরো বেশি বেশি তারা গুনাহ করে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য বড় অপদস্থকারী শাস্তি রয়েছে, আযাব রয়েছে, অপমানজনক তাদের আযাব রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 78। এভাবে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সামুদ জাতি সম্পর্কে বলছিলাম যে সামুদ জাতিকে, আদ জাতিকে আল্লাহ পাক হালাক করেছেন, অথচ তারা খুব শক্তিশালী ছিল। সে সম্পর্কে 2-1টি আয়াত শোনাই। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, সূরা ফজর, সূরা ফজর আমপারা সূরা 6 থেকে 8 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা, যে আপনার রব আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন,
এরামা জাতিল এমাদ, সে এরাম জাতি, ওদের নাম এরাম জাতি ছিল। জাতুল এমাদ, বড়ই শক্তিশালী জাতি ছিল। এমাদ বলা হয় আমুদ, আমুদ মানে খুঁটি, স্তম্ভ। হ্যাঁ, তো স্তম্ভ খুব উঁচা উঁচা স্তম্ভ হয় না, এই জাতি খুব লম্বা, একবারে খুব লম্বা লম্বা ছিল, এদের বডি খুব উঁচা বডি। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো সুন্দর এবং শক্তিশালী মানুষ পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি কোন যুগে। আল্লাহ বলছেন স্বয়ং, মানুষ বলছে না যে মানুষ হয়তো জানে না 200-400 বছর আগে কেমন মানুষ ছিল, তা তো জানেন না। না, আল্লাহ স্বয়ং বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আদ জাতি পর্যন্ত এত শক্তিশালী জাতি আর মানব জাতির মধ্যে সৃষ্টি করিনি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আর সামুদ সম্প্রদায় সম্পর্কে শোনো, যে যারা পাথরকে কেটে উপত্যকায় ঘর তৈরি করত, পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ে তারা ঘর নির্মাণ করত। আজকাল পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। মক্কার আশেপাশে যখন সুড়ঙ্গের মধ্যে গাড়ি ঢুকে তখন আল্লাহরও প্রশংসা করি, আর আজকালকার প্রযুক্তিরও প্রশংসা করি আমরা, আর এই সরকারের প্রশংসা। আরে বাপরে, মক্কা চারিদিকে পাহাড়ে ঘেরা, তবু কত রাস্তা করে সরকার যে কত কাজ করেছে, আর এই প্রযুক্তি আজকে কত যে উন্নতি করেছে, যে পাহাড় কেটে কেটে এত সুন্দর ঘর আর লাইটিং, রাস্তা আর লাইটিং, আর কোনো অন্ধকার নেই, কোনো পেরেশানি নেই, কত সুন্দর সমতল রাস্তা করেছে। প্রশংসা করছেন না করছেন না? প্রশংসা করছেন। তো এই সামুদ জাতি আজকে থেকে 8000-10,000 বছর আগের ইতিহাস, খুব পুরনো জাতি, 200-400-500 বছর আগের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, তার পূর্বের জামানার নয়। সামুদ জাতি খুব প্রাচীন জাতি। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ উষ্ট্রি দিয়েছিলেন, মুজিজা, অলৌকিকত্ব স্বরূপ। আর সে উষ্ট্রির দুধ খেয়ে গোটা জাতি বাঁচতে পারতো, কিন্তু যখন বদমাইশি করলো আর উটিকে জবাই করে দিল, আল্লাহর আযাব আসলো। যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শামস ওয়া দুহাহাতে উল্লেখ করেছেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর উষ্ট্রিকে স্পর্শ তোমরা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনা উল্লেখ করেছেন। তো বলছেন এই সামুদ জাতির কথা তোমরা স্মরণ করো, আল্লাযিনা জাবুস সাখরা, যারা পাথর কেটে কেটে উপত্যকায় পাহাড়ের পাথর কেটে তারা ঘর নির্মাণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা কাসাসের 58 নম্বর আয়াত, যে এলাকা আল্লাহ যখন ধ্বংস করে দিলেন, এসব এলাকা দিয়ে যদি তোমরা ভ্রমণ করো, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এদের ঘর বাড়ি এত মজবুত ঘর বাড়ি, তাদের ঘর বাড়িতে আর কোন যুগে কেউ বসবাস করেনি। আযাবের এলাকা, তো আল্লাহর শাস্তির এলাকা, কেউ সাহস করে বসবাস করতে চায়নি। কোন এলাকায় যদি একবার ভূমিকম্প হয়ে যায় আর বিধ্বস্ত এলাকা থাকে, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, ওই এলাকায় নতুন করে ঘর বাড়ি বাঁধতে মানুষ ভয় করবে, যে কি জানি কি হয় না হয় আবার, তাই না? তো এইরকমই হয়েছে। তাই আল্লাহ বলছেন যে এইসব ঘর বাড়ি এমন ঘর বাড়ি ছিল যে লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এসব এলাকায় আর কোন জাতি বসবাস করেনি, সামান্য কিছু জাতি হয়তো কোন যুগে কেউ বসবাস করেছে। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ তো উত্তরাধিকারী, আমি তো এসবের মালিক। উত্তরাধিকারী কি হয়? মালিক হয়। বাবা মরে গেছে, তারপরে তার ধন সম্পদের মালিক হলো, কিন্তু এই ছেলেও তার চিরকাল থাকবে না, তারপরে সে মরবে, আবার অন্য কেউ মালিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ওয়ারিসের ওয়ারিস, এমন মালিক যে সবকিছুর মালিক শেষখানে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার ধন সম্পদ, ঘর বাড়ি, পৃথিবী সব ছেড়ে মানুষ চলে যাবে, জিন চলে যাবে, আর একমাত্র ওয়ারিস কে থেকে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী থেকে যাবেন। কুন্না নাহনুল ওয়ারিসিন, আমি আল্লাহই তো এসবের মালিক, অধিকারী। আল্লাহ বলছেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতুন বিমা যালামু, এই যে ঘরগুলি এদের আদ সম্প্রদায়ের, সামুদ সম্প্রদায়ের ঘর বাড়ি, খাওয়িয়াতুন বিমা যালামু, তাদের জুলম অত্যাচার পাপের কারণে খালি পড়ে আছে, শূন্য হয়ে পড়ে আছে, অনাবাদ হয়ে পড়ে আছে, বিরান হয়ে পড়ে আছে, কেউ বসবাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কত জাতিকে ধ্বংস করেছেন। আদ জাতি সম্পর্কে আরো একটি আয়াত রয়েছে সূরা ফুসসিলাত অর্থাৎ সূরা মুমিন। সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 15-তে আল্লাহ ইরশাদ করেছেন এই আদ জাতির কথা বলে। তারা বলছে, কি বলছে তারা? ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতির নবীর নাম কি ছিল? বললাম সামুদ জাতির নবীর নাম সালেহ আলাইহিস সালাম, আর আদ সম্প্রদায়ের নবীর নাম হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা পেশ করলেন, দাওয়াত দিলেন, তখন তারা দুনিয়ার শক্তির কথা বলল, যে আমাদের চাইতে আর শক্তিশালী কি আছে, আমরা যদি ভুল পথে থাকতাম তা আল্লাহকে এত শক্তিশালী করতেন, এত আমাদের নিয়ামত দিতেন, এত কি আমাদেরকে সুখী রাখতেন। আর তারা অহংকার প্রকাশ করল, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া,
আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে আছে কে? আমাদের চাইতে শক্তিশালী আর পৃথিবীতে আছে কে? আজকের যে বড় শক্তি, এ কথাই বলে না যে যখন ইচ্ছা যে দেশে গেলাম, যখন যা ইচ্ছা যে দেশকে লুটে নিলাম, যখন ইচ্ছা যে দেশকে ধ্বংস করে দিলাম, যখন ইচ্ছা যে দেশের ক্ষমতা চাইলাম যে করব ছিনিয়ে নেব, ছিনিয়ে নিলাম। মান আসাদ্দ মিন্না কুওয়া, চ্যালেঞ্জ করছে পৃথিবীকে যে পৃথিবীতে গণতন্ত্রের বাস্তবায়ন করার জন্য যে কোনো রকমের মূল্য দিতে হয়, প্রস্তুত আছে। হ্যাঁ, আর এই করার জন্য যা কিছু করতে হয় এই করছি। সন্ত্রাস এই নামটি ইসলামের ওপর, মুসলিমদের উপর চাপিয়ে দিয়ে সন্ত্রাস দমন মানে মুসলিম দমন, সন্ত্রাস দমন মানে মুসলিম দমন, মুসলিমদেরকে দমন করব। মুসলিম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাসবাদ। তো এই যে টার্ম, বর্তমান যুগের এই সন্ত্রাসের টার্ম, সন্ত্রাস আলাদা জিনিস, আর ইসলাম এবং ইসলামের নীতিমালা, ইসলামিক আদর্শ আলাদা জিনিস। কিন্তু ইহুদিদের কাছে এবং ইহুদিদের যারা পৃষ্ঠপোষক, তাদের কাছে, পৃষ্ঠপোষক দেশগুলির কাছে এবং তাদের নেতাদের কাছে সন্ত্রাস মানে মুসলিম, আর সন্ত্রাসবাদ মানে ইসলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে যারা বলেছিল মান আসাদ্দ মিন্না কুওয়া, আমাদের চাইতে ক্ষমতার মালিক কি আছে, আমরা যা ইচ্ছা তাই করব। তাদের কাছে কুকুরের অধিকার আছে, বিড়ালের অধিকার আছে, পশু পাখির অধিকার আছে, বিভিন্ন এলাকায় অমুক অমুক পাখি মারা নিষিদ্ধ, আর তারপরে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জীবজন্তু মারা নিষিদ্ধ, তার জন্য কেস আছে, তার জন্য শাস্তি আছে। কিন্তু মানুষ বলছে এরা মানুষ না, এদের অধিকার নেই, এদের অধিকারই নেই। এদের আবার অধিকার কি আছে? এরা মানুষ নাই, সন্ত্রাসী এরা মানুষ নাই, এদের কোনো অধিকার নেই। ঘন্টার মতে যারাকে নিয়ে গেছে বলছে তাদের কোনো অধিকার নেই, মানব অধিকার বলে কিছু নেই তাদের। কি জন্য এই কথা বলার সাহস? তাদের ধারণা যে মানে আসাদ্দ মিন্না কুওয়া, আমাদের চাইতে ক্ষমতা আর কি আছে, আমাদের সামনে এসে কে বলবে যে না এটা অন্যায়, এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এরা কি মানুষ নাই, এদের উপর জুলম অত্যাচার হচ্ছে, এগুলি তো চলবে না, এটা বলার মতো কেউ নেই। মান আসাদ্দ মিন্না কুওয়া। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও, তারা কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, চক্ষু দৃষ্টি দিয়ে দেখে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখতে পায় না? আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, নিশ্চয়ই যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দ মিনহুম কুওয়া, তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে কি শাস্তি দিয়েছেন তা কি তোমাদের চোখের সামনে নেই? বড় বড় শক্তির মালিকদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন তোমাদের সামনে কি নেই? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পাক রব্বুল শক্তি সমস্ত শক্তির উপরই। সুতরাং আল্লাহ পাক রব্বুল কখন যে পাল্টিয়ে দিবেন, অবস্থা পাল্টিয়ে দিবেন। কিন্তু অবস্থা পাল্টিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুমিনদেরকে বলছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে নিজেই পরিবর্তন না করে। নিজের অবস্থাকে পরিবর্তন যদি না করেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করেন, আল্লাহর দিনের দিকে যদি না ফিরেন, আল্লাহর মসজিদে আল্লাহর ঘরের দিকে যদি না ফিরেন, 5 ওয়াক্ত নামাজের দিকে যদি না ফিরেন, ফজরের নামাজের দিকে যদি না ফিরেন, তাওহীদের দিকে, আল্লাহর একত্রের দিকে যদি না ফিরেন, কবর মাজার এই শিরক থেকে যদি বিমুখ হয়ে আল্লাহর দিকে একমাত্র না ফিরেন, আল্লাহ পাক রব্বুল কোনদিন এই উম্মতের দিকে ফিরবেন না, আল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিম জাতিকে যেন আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, আর জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে নবী, আল্লাহ বলছেন হে নবী, আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই মানুষ মানে কি? নূরের তৈরি। তোমাদের মতো মানে আমাদের মতো, আমরা মাটির তৈরি, তিনিও মাটির তৈরি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিস, আমি তোমাদের মতো মানুষ। আর তার ব্যাখ্যা আরো একটু বলছেন আনসা কামা তানসাউন, তোমরাও যেমন ভুল আমিও মাঝে মাঝে ভুলে যাই। তাই নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হয়নি? হ্যাঁ, সিজদা 5 বার সহ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নয়। আর সহ সিজদা করেছেন তিনি। যেমন আমরা নামাজে ভুলে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার ভুলিয়েছেন, তাহলে তিনিও মানুষ। আর মানুষের গুণগুলি ছিল, মানুষকে নিদ্রা আসে, তাকে নিদ্রা আসতো। মানুষ ক্লান্ত হয়, তিনি ক্লান্ত হয়েছেন। হ্যাঁ, মানুষ পানাহার করে, তিনি পানাহার করতেন। ফেরেশতা পানাহার করে কি? ফেরেশতা পানাহার করে না, কারণ নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন তাহলে পানাহারের কোনো প্রয়োজনই হতো না। তাহলে পেটে পাথর বাঁধা আর খিদায় থাকা, আর খিদার তাড়নায় বাইরে বেরিয়ে যে কোথাও আল্লাহ রিজিক আসে কিনা,
আবু বকরও বেরিয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছেন। তিনজনে বেরিয়ে যায় অমুকের বাগানে গিয়ে দেখি যদি সেখানে কোনো খাবার থাকে। বাগানে যেতে তারা এত খুশি যে আল্লাহর নবীকে আজকে পেয়েছি, তাজা তাজা ফল এনে দিচ্ছেন আর খেয়ে দিয়ে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করবেন। মানুষ ছিলেন না। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের কথা, আদম আলাইহিস সালামের কথা, যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকাহু মিন তুরাব। ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম তাদের উদাহরণ একই রকমের, আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। সুতরাং প্রত্যেক মানুষ মাটি দিয়ে তৈরি করেছেন, আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা আব্দুল্লাহ আমিনা তারা আদম সন্তান, তিনি আদম সন্তান। এই নূরের আকীদা হচ্ছে একটি কুফরি আকীদা, যা খ্রিস্টানদের মতো এসছে। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে বলে ইবনুল্লাহ, সন অফ গড, ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, তেমনি কবর মাজার পূজারীরা এরা এক ভ্রান্ত আকীদা ওই খ্রিস্টানদের মতো নিয়ে এসছে, বিভ্রান্তিকর আকীদা, যে নুরুল্লাহ, নবী হচ্ছে নূর নবী, নুরুল্লাহ, আল্লাহর নূর। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আনা আবদুন আব্দুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। জি। মৃত সাগর কোথায় অবস্থিত? ম্যাপ দেখেন, মৃত সাগর পাবেন, ম্যাপ দেখলে মৃত সাগর পাবেন খুব কাছাকাছি। এই শাম, সিরিয়া, এই ভূমধ্য সাগর আছে, আর আপনার লোহিত সাগর, ভূমধ্য সাগর লোহিত সাগরের কাছাকাছি, এর মধ্যে আপনি মৃত সাগর পাবেন। জি। আল বাহরুল মাইয়াত আরবি দেখেন তাহলে তাদের লেখা থাকবে, আর ইংরেজি বাংলায় থাকে তাহলে মৃত সাগর, আর যদি ইংরেজিতে লেখা থাকে তো ডেড সাগর। একবার লিখেছেন যে কিছু পুলিশ এবং বলদের লোকেরা ঘুষ খেয়ে লোকজনকে ধরে আবার ছেড়ে দেয়। এটা কি? এটা হারাম যে কোনো দেশে। বাংলাদেশে ঘুষটা জায়েজ, আপনি রাত দিন সব কাজ করছেন, অফিস আদালত ঘুষ না দিলে কোনো কাজই হয় না, ওখানে জায়েজ আর এখানে হারাম, আলাদা আলাদা ফতোয়া নেই। বাংলাদেশেও হারাম, সৌদি আরবও হারাম, সারা পৃথিবীর সব জায়গায় হারাম, মুসলিম দেশও হারাম, অমুসলিম দেশও হারাম। ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া হারাম। আর রাশিউল মুরতাশিফিন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুষখোর এবং ঘুষদাতা, ঘুষ দেনেওয়ালা দুইজনই জাহান্নামে যাবে, এদের উপরে লানত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে। সুতরাং এরা জাহান্নামের কাজ করছে, ফাসেক এরা, যে কোনো দেশে হোক না কেন। জি। আপনার যদি ক্ষমতা থাকে তো উপরের কর্মকর্তাদেরকে জানান, আর নাহলে উপরের কর্মকর্তারা তাদেরকে ধরছে। আমি জানি চোখের সামনে একজন পুলিশ ঘুষ খেয়েছে, মাত্র 100 রিয়াল ঘুষ খেয়েছে একজনের একটা জাল একামা দেওয়ার জন্য। কেন বাঙালিরা অনেকে জাল একামা করে, জাল একামা দেওয়ার ক্ষেত্রে ঘুষ খেয়েছে, তাকে ধরে একেবারে হাতে আর পায়ে আপনার হ্যান্ডকাপ লাগিয়ে আর বেড়ি লাগিয়ে কোর্টে হাজির করেছে। আমি সেখানে কাজীর সামনে বসে। জি। তো কথা হচ্ছে যে বিচার অবশ্যই আছে, ইসলামিক বিচার এখানে আছে, কিন্তু ঘুষখোর ধরা পড়তে হবে, চোর ধরা পড়তে হবে। আর চোর চুরি করছে ধরা পড়ছে না, একদিন ধরা পড়লে দুনিয়ার শাস্তি হবে, না হলে আখিরাতের শাস্তির কথা তো শুনলেন, আল্লাহ পাক অবসর দিচ্ছেন। হয়তো পৃথিবীতে ধরা পড়ছে না, ধরা খাচ্ছে না, কিন্তু আখিরাতে ধরা খাবে। আর এক ভাইয়ের রাগ ক্ষোভ এই হাইয়াওয়ালাদের উপরে, মোতাওয়াদের উপরে, যারা ওই সালা করে তাদের উপর। বলছে এই দেশে যারা মোতাওয়া রয়েছে তারা নামাজ করে, ভালো কথা তো, নামাজ করে ভালো করে, আপনার কষ্ট হয় নাকি? এদের মধ্যে অনেকে রয়েছে তারা অমুসলিমদের চাইতে বেশি নাপাক। আউযুবিল্লাহ। কি করে নাপাক? অমুসলিমের আকীদা আমল সব নাপাক। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। আপনার ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান যে একজন মোতাওয়াজ যদি খারাপ হয়, আপনার সাথে খারাপ আচরণ করে থাকে, যে আপনি আসামি ছিলেন আর আপনার গাড়িতে উঠিয়ে নিয়েছে, সেজন্য অমুসলিম চাইতে কি করে খারাপ হয়ে গেল? সে আল্লাহ রসুলকে ভালোবাসে, বিশ্বাস করে, কি করে খারাপ হয়ে গেল? আপনার বিবেক নেই? তারপরে যদি দেখা যায় যে একজন মুতাওয়া হয়তো সে জিনা পর্যন্ত করছে, সেও ফাসিক, আল্লাহ একদিন তাকে জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে জান্নাত দিতে পারে যদি কালেমা পড়া মুসলমানের নামাজ হয়। অনেক জাহেল মূর্খরা বলে তো চলাচলা করতেই থাকলো, তো নামাজ পড়তে গেল না, এই তো তুমি জাহেল। এদেরকে সরকার লাগিয়েছে যে নামাজ পড়তে নিয়ে যাও, প্রয়োজনে তারা দেখবে যে কোন মসজিদে লেটে নামাজ হচ্ছে সেখানে পড়বে, আর না হলে তাদের জন্য জায়েজও আছে যে আলাদা জামাত করবে, রাস্তাঘাটে দেখে যে কে নামাজ পড়লো না পড়লো। কারণ যতক্ষণ একামত হয়নি ততক্ষণ তো লোকজন বলতে পারে যে আমি যাচ্ছি মসজিদে। তাহলে এই লোকগুলি যদি জামাত শুরু হওয়ার পরে পাহারা না দেয়, কি করে বেনামাজি ধরা পড়বে যে রাস্তাতে বেনামাজি বসে আছে? সুতরাং তাদের জন্য জায়েজ যে তারা জামাত ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে পাহারা দিয়ে জামাত শেষ হওয়ার পরে আলাদা গিয়ে জামাত করবে, 2-3 জন যা থাকবে, বা একাই নামাজ পড়বে। যেমন মক্কা মদিনা হারাম শরীফে দেখছেন পুলিশ পাহারা দিচ্ছে, আপনার নামাজ পড়ছেন পুলিশ পাহারা দিচ্ছে। শুধু জায়েজ না, তাদের জন্য ওয়াজিব পাহারা দেওয়া। ওই সময় যদি আপনারা সেজদায় আছেন, পাহারা পুলিশগুলি না দেয়, কেউ যদি
সেখানে যদি বম বিস্ফোরণ করে চলে যায়, আপনাদের হাজার হাজার লোক যদি মারা যায়, এটা ভালো কাজ? তো হাজার হাজার লোকের জীবনের হেফাজত করা ফরজ নয়? এই জন্য তার ওখানে পাহারা দেওয়া ফরজ। নামাজের চাইতে সেখানে গুরুত্বপূর্ণ বেশি। নামাজ অন্য সময় পড়বে, একটু পরে পড়বে, যখন আপনারা সালাম ফিরে দিবেন, সচেতন হয়ে যাবেন, এখন ইবাদত বন্দেগী শেষ হয়ে গেছে, তখন তারা নামাজ পড়বে। জি, ওই রকমই হাইয়াওয়ালারা পরে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর বাকি ব্যক্তিগত কারো যদি খারাপ চরিত্র থাকে, তারা তো চাকরি করে, তারা আপনার মতো মানুষ, খারাপ চরিত্র থাকতে পারে। একটা নামাজি লোকের কোনো খারাপ চরিত্র থাকতে পারে। নামাজি লোক অনেক সময় হাত বাড়ি টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, অনেক নামাজি এই বড় বড় দাঁড়িয়ে আছে, আমি জানি এইরকম লোক, যে টাকা যদি তার হাতে পড়ে যার দেবে না, আর দেওয়া দেয়নি, কিন্তু নামাজ আছে, দাঁড়িয়ে আছে। তার মানে সব দাঁড়িয়ে খারাপ নাকি? হ্যাঁ, অনেকে আছে যে দাঁড়িয়ে নেই, নামাজও নেই, টাকা পয়সার ইমানও নাই, বেমান সবকিছু, তো ও ভালো হলো নাকি তাহলে? না, দাঁড়িয়ে রাখায় তার অপরাধ হয়ে গেল। দাঁড়িয়ে রেখেছে, ওটা ভালো কাজ করেছে, বেইমানি করেছে, যে অনেক কাজ করছে, তার শাস্তি পাবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আপনাদের সবার বিরুদ্ধে নয়, বলছে এক ভাই আলোচনা না শুনে ঘুমায় এবং শেষে খাবারে অংশ নেই। আল্লাহ হিদায়াত করে। হ্যাঁ, আমাকে না জানিয়ে, অবশ্য নাম ধরে জানান নিয়ে এতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। যদি নাম ধরে জানালে এটা জায়েজ ছিল না। আমাকে না জানে ওনাকে বলবেন যে যে আল্লাহর রাস্তায় একটু শুনবেন, দিনের কথা শুনবেন, তারপরে খাবেন। কথা বুঝতে পারছেন তো? হতে পারে যে সকালবেলা বেচারা ডিউটি করে এসছে, ভালো ধারণা রাখতে হবে। অনেকের কফিলে 10:30 পর্যন্ত ডিউটি, 10:30 পর্যন্ত যদি সকাল থেকে আমি ডিউটি করে আসতাম, তাহলে আমিও ঘুমাইতাম। শুনলে, বললে ঘুম আসবে না, যতই ক্লান্ত থাকি, শুনলে হয়তো আমারও ঘুম আসতে পারে। তো কথা হচ্ছে যে আল্লাহ মাফ করে এরকম ত্রুটি, আর যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করে। এই মজলিসে বসলেন আর দিনের কথা শুনলেন না, শুধু ঘুমাইতে থাকলেন, তো লাভ কি? আউযুবিল্লাহ। এইসব প্রশ্ন খাস মজলিসে জিজ্ঞেস করে ভালো। বলছে এক প্রবাসী ভাইয়ের স্ত্রী অন্য লোকের সাথে বাসা ভাড়া করে 3 দিন থেকে ফিরে এসছে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন তার সাথে বসবাস করা কি যাবে? সে দুশ্চরিত্র এবং জেনাকারিনী, সুতরাং জেনার যে শাস্তি বা সেসব শাস্তি যদি এখানে ইসলামী সরকার যদি এখানে হয়, তাহলে এখানে পৌঁছলে তার শাস্তি হবে। আর যদি মনে করে আমরা জানাবো না, নিজেরাই সালিস বিচার করে সংশোধন করব, তা করতে পারেন। আর তার স্বামীর জন্য তালাক দেওয়া জায়েজ আছে। বরং তার স্বামী যদি সৎ হয় তো রাখা ঠিক নয়, কারণ সৎ লোক, ইমানদার লোককে এইরকম দুশ্চরিত্র নারীকে রাখা, স্ত্রীকে রাখা জায়েজ নয়। তবে সেও যদি চরিত্রহীন হয়, তাহলে বলবো না যে তালাক দেওয়া জরুরি। স্বামীও চরিত্রহীন, বেগায়রা দায়ুস, হয়তো ওই বন্ধুকে যার সাথে চলে গেছে তাকে হয়তো বাড়িতে নিয়ে আসে, তার সাথে গল্প করা স্ত্রীকে, তাহলে এরকম লোককে বলবো না যে তুমি স্ত্রীকে তালাক দাও, তুমি দোষ করেছো। দোষ তো সেই করেছে, যোগাযোগের ব্যবস্থা সেই করে দিয়েছে। হয়তো তার সামনে কথা বলে কিছুই বলে না, হয়তো এইরকম যোগাযোগ তার সামনে হয়েছে। সুতরাং এই নিজেও যদি ফাসেক হয়, তাহলে ফাসেকের সাথে ফাসেক স্ত্রী থাকবে। আর যদি ইমানদার মুমিন ভালো মানুষ হয়, তাহলে এইরকম স্ত্রী রাখা জায়েজ নয়, ছেড়ে দেবে।